তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। জয় শ্রীরাম। 11 বছর পরে না 15 বছর পরে কি একটা ব্যাঘ্রপতন হয়ে গেল। ব্যাঘ্রপতন মানে দিদি তো নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার ফায়ার বলতেন, সে ব্যাঘ্রপতন বলা যেতে পারে দিদি পতনকে। হ্যাঁ, আর ভাইপো তো এখন জেলে যাওয়ার অপেক্ষায়, তার সেক্রেটারি খুন না হলেও জেলে চলে গেছে। তুমি একটা চোর ছ্যাঁচোরকে এখন দেখে চোর ছ্যাঁচোর উপরে যাচ্ছ। হ্যাঁ, এই যে তুমি মানে বাংলার জনগণ, চোর ছ্যাঁচোর মানে টিএমসির নেতা। তা ছিল একদম টপমোস্ট, প্রত্যেকের শ্রদ্ধার পাত্র, এবং তাদের নামে খারাপ কথা বলা যাবে না, বললে তো জেলে চলে যেতে হয়। যারা এতদিন ধরে তোমার শ্রদ্ধার পাত্র ছিল, দিদি বা পিসি এবং তার ভাইপো, তা ছিল একদম টপমোস্ট, প্রত্যেকের শ্রদ্ধার পাত্র। কদিন আগে তারা প্রকাশ্যে খুনোখুনি, মস্তানি, লাঠালাঠি, থাপ্পড় মারা, বোম মারার হুমকি দেওয়া এসব করেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপেটের মতো দেখেছে। ফর দে আর পাওয়ারফুল, তার পেছনে পুলিশ আছে। এখন সালা তোর পেছনে কে আসে, তোকে এখানে থাবড়িয়ে শেষ করে দেবো, কেউ কিছু করতে পারবে না আমার। এই যখন রাশি রাশি টাকা দেওয়াল থেকে বেরোচ্ছে, এই যে টিএমসির বোকাচোদা নেতাগুলো, অস্ত্র বেরোচ্ছে, ত্রাণ সামগ্রী বেরোচ্ছে, তখন দেখা যাচ্ছে সেই অপরচুনিস্ট তার দায়িত্বের প্রতি আর জনগণের প্রতি কি ছুঁড়েছে তার গু। তাই এখন সেই পচা ডিম পাচ্ছে। টিএমসি হঠাৎ করে এই রাজনীতিকদের যারা এক্স টিএমসি, তাদের জীবনের বাইরে চলে গেছে। তার কারণ টিএমসি এবং দিদির গুণকীর্তন ছিল তাদের অপরচুনিজম, ভেরি ইজি। টিএমসি বোকাগুলো এখন গিয়ে বিজেপি না এনডিএ অ্যালায়েন্সে যোগ দিচ্ছে। মানে তাতে কি বোঝা গেছে, তোমার যে প্রেমিকা ছিল, পুরোনো প্রেমিক, এক্সপেক্টস আর কি, যে বলতো যে কোনোদিন বোকামি করবে না, সে যখন বোকাতে ভেঙে গেল, তুমি বাড়া বুঝে খুন্দাস খেয়ে গেলে। তুমি কি এক্সকে ডিম ছুঁয়ে মারলে? সময়কালে তুমি যখন দেখলে যে তারা চোর ছ্যাঁচোর উইথ নো মরালিটি, লাইক তোমার এক্স আর কি, তখন তুমি তাদের দিয়ে ঢিল ছুটতে শুরু করলে, পচা ডিম ছুটতে শুরু করলে।